2002 সালে যখন মাধ্যমিক পাশ করি তখন থেকে আমার বাড়িতে কুকুর, একদম হোম ব্রিড। আমার নিজের ঘরের ডগ, নিজের ঘরের বিচ। আমার কাছে একটা মেলেরও যা ভ্যালু, একটা ফিমেলেরও তাই ভ্যালু। বাড়িতে এসে বাচ্চা নিজের চোখে দেখে, কোয়ালিটি দেখে বাচ্চা নেয়। আমি বেসিক্যালি কালচার পম আর জার্মান স্পিচের উপরই ব্রিড করে থাকি। বাচ্চাটা আমি আজকে অফার রাখছি শুধুমাত্র আপনার অডিয়েন্সের জন্য। আমার কাছে পাপি স্টার্টিং ৩,৯৯৯ টাকা থেকে ৯,৯৯৯ টাকা। অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি পসিবল। গুড মর্নিং। দেখুন, এমন অনেকেই কমেন্টস করেন যে আমরা যারা ফ্ল্যাটে থাকি বা ছোট জায়গায় থাকি, পাপিস পোষার ইচ্ছা থাকলেও পাপিস পুষতে পারি না। কারণ কিছু কিছু, যেমন ধরুন গোল্ডেন রিট্রিভার, এই পাপিস গুলো একটু বড় টাইপের হয়। তার জায়গায় যদি একটু ছোট পাপিস দেখান, তাদের কথা মাথায় রেখেই আজকে যাচ্ছি বারুইপুরে প্রসেনজিৎদার কাছে, পিঙ্কি স্পিচে। সেখানে গিয়ে দেখবো যে মা বাবাকে দেখিয়ে কিভাবে কালচার পম আর জার্মান স্পিচ পেতে পারেন। মানে বাবা মা দেখে ছোট পাপিজ অ্যাডপ্ট করার মজাই আলাদা। তা চলুন দেরি না করে ব্লগটা স্টার্ট করছি। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি কোনো প্রশ্ন জাগে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করুন না, উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন, এই গরমে আমরাই রাস্তায় ঘুরতে পারছি না, তো রাস্তায় যে সার্বিকগুলো থাকে তাদের একটু জলের ব্যবস্থা করে দেবে। তো আজকে চলে এসেছি আমরা প্রসেনজিৎদার কাছে। প্রসেনদা কেমন আছেন বলুন প্রথমেই। খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ফার্স্ট ক্লাস আছি। তো প্রথমেই আপনার এখানকার কিছু বেসিক ইনফরমেশন জানতে চাইবো। আপনার চ্যানেলের নামটা যদি একটু বলেন। আমার চ্যানেলের নাম হচ্ছে পিঙ্কি স্পিচ। আচ্ছা, আর আপনার এখানকার প্রপার পোস্টাল অ্যাড্রেসটা যদি একটু বলেন। আমার এটা হচ্ছে, জায়গাটা হচ্ছে মদারহাট কালীতলা, বারুইপুর, সাউথ 24 পরগনা। আচ্ছা, আমার পিন কোড হচ্ছে 743610। ওকে। বারুইপুর স্টেশন থেকে নেমে আমার বাড়ি অটোতে 10 মিনিট টাইম লাগে। আচ্ছা, বারুইপুর স্টেশন থেকে অটো পাওয়া যায় আপনার বাড়ি? একদম। ওকে, কি বলতে হয়? বারুইপুর স্টেশনে নেমে আপনি বলবেন মদারহাট কালীতলায় যাবো, আচ্ছা, একদম ডাইরেক্ট আমার বাড়ির সামনেই নামাবে। কিংবা কেউ আমার নিচে যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে, কেউ হ্যাঁ। কন্ট্যাক্ট করে দিলেও আমি তাকে রিসিভ করে নিতে পারবো। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু এখানে বলুন। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7003734580। ওকে, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে যদি একটু বলেন। ডেলিভারি অ্যাভেলেবেল আছে, ডেলিভারি করে দেওয়া যাবে। কারো যদি ডেলিভারি প্রয়োজন হয়, হ্যাঁ। ডেলিভারি করে দেওয়া অল ওভার ওয়েস্ট বেঙ্গল? অল ওভার ওয়েস্ট বেঙ্গল করে দেওয়া যাবে, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে করে দেওয়া যাবে। কিন্তু সব থেকে ভালো হয় কেউ যদি বাড়িতে এসে বাচ্চা নিজের চোখে দেখে, কোয়ালিটি দেখে বাচ্চা নেয়, সেটা সব থেকে বেস্ট হয়। আচ্ছা, আজকে আমরা কি কি বাচ্চা দেখবো, আর আপনি কি কি বাচ্চার উপরে বেসিক্যালি কাজ করেন? আমি সাধারণত ছোট ব্রিডের উপরই কাজ করি। তাও ছোট ব্রিড বলতে আমি মেনলি স্পিচ এবং কালচার পমের মধ্যে কাজ করি। এবং আপনাদের আজকে ভিডিওতে যদি কিছুটা সময় হয় বলবো যে পম, কালচার পম আর স্পিচ, এই তিনটে যে স্পিসিস আছে, তিনটে স্পিসিসের মধ্যে একটা পার্থক্য আছে। সাধারণ মানুষের মধ্যে এই চিন্তা ভাবনাটা ক্লিয়ার নেই, এই ধারণাটা। এটা ক্লিয়ার করার চেষ্টা করব। অবশ্যই অবশ্যই, আমি স্যার পুরো বক্তব্যটাই আপনার শুনবো। এবার এর ডিটেলসে আসি। এর নাম কি প্রথমে বলুন। এর নাম হচ্ছে বরফি। এ আমাদের পরিবারের খুব প্রিয় একজন সদস্য। আচ্ছা, আর আপনার একে দিয়ে কি স্টার্টিং আপনার চ্যানেলটা? না, আমার চ্যানেল একে দিয়ে স্টার্টিং না। আমার আরো দুজন আছে, লাড্ডু আর লুচি, ওই দুটো স্পিচ। হেভি নাম তো। হ্যাঁ, জার্মান স্পিচ। হ্যাঁ, ওদের দিয়ে আমার স্টার্টিং, এবং ওদের জাস্ট পরেই এসছে। আচ্ছা, আর আপনার এই শখটা কতদিনের? এই শখটা আমি 2002 সালে যখন মাধ্যমিক পাশ করি তখন থেকে আমার বাড়িতে কুকুর, এবং খুব লড়াই করে, যুদ্ধ করে যেরকম আনতে হয় একটা মিডল ক্লাস ফ্যামিলিতে, সেরকম ভাবেই কুকুর আমার বাড়িতে প্রথম আসে। আচ্ছা, তারপর সবার ভালো লেগে যাওয়া, সবকিছু এইভাবে আস্তে আস্তে এগোচ্ছে। আর এখন কতগুলো পাপ্পি আছে আপনার কাছে? এখন আমার বাড়িতে বর্তমানে 5খানা স্পিচ আছে, যার মধ্যে একটি ডগ, মানে আমার ডগ আমার নিজের, আর কালচার পম আছে এই একটা। এর যে লিটার হয়েছে, এই লিটারে একটা বাচ্চা আমি রাখবো। আচ্ছা, আর আরো একটা বাচ্চা কালচার পম আমি আনছি। আচ্ছা, যেটা কিনা আমার কালচার পমের সংখ্যাটাকেও বাড়াবে। তো আপনারা অনেকেই দেখেছেন, আমার কাছে নর্মাল স্পিচও আছে, এবং জার্মান স্পিচ আর নর্মাল স্পিচের কতটা যে আকার আকৃতিতে পার্থক্য হয়, মোটামুটি আপনারা আজকে সেটা দেখে বুঝতে পারবেন। এর বয়স কতদিন? এর বয়স হচ্ছে 1.5 বছর। আচ্ছা, এর তো সমস্ত রকম ভ্যাকসিন করা নিচ্ছে? একদম। ওকে, এ তো পুরোপুরি রিচ কালার। এর বাচ্চা মানে এবারে প্রথম নাকি? এর বাচ্চা এবারে প্রথম নেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এর বাচ্চার বয়স কতদিন? এর বাচ্চার বয়স হচ্ছে 28 ডেজ। আচ্ছা, এর সমস্ত রকম ভ্যাকসিন তো নিশ্চয়ই করা? এর তো ভ্যাকসিনেশন সব কমপ্লিট। ওকে, আর এর বাচ্চা, আর একটা জিনিস, এর ফুড হ্যাবিটটা একটু যদি বলেন।
এর ফুড হ্যাবিট, আমার কুকুর যা আছে সবাই আমি দিনে 3 বার খেতে দিই। সকালবেলা একবার ব্রেকফাস্ট করাই, আচ্ছা তো ব্রেকফাস্টে হচ্ছে যে ড্রাই ফ্রুট খায় ওরা। আচ্ছা তারপরে দুপুরবেলা ভাত মাংস খায় আচ্ছা এবং রাত্রের সময় ওরা ড্রাই ফ্রুট খায়। আমি আগে মাংস দিতাম রাত্রিবেলা, কিন্তু ওরা রাত্রিবেলা মাংস ভাতটা অতটা প্রেফার করে না, ওকে তো যার জন্য আমি ড্রাই ফ্রুট দিয়ে দিই। আচ্ছা রাত্রিবেলা ওরা ড্রাই ফ্রুট খায়। আচ্ছা, আর এই ফার কোয়ালিটি রাখার জন্য আপনি কিছু কি এক্সট্রা কিছু করেন? ফার কোয়ালিটি রাখার জন্য সত্যি কথা বলতে আমি এক্সট্রা কিছু করি না, কিন্তু বর্তমানে এর ফারের অবস্থা যেটা দেখছেন, হ্যাঁ এটা এখন এর মানে অর্ধেক ফারও এর নেই, এর জাস্ট বুঝতে হ্যাঁ, সে পারছেন তো বাচ্চা হয়েছে, মোল্ডিং এ থাকবে, মোল্টিং এ আছে। আর আমার গায়ে দেখুন না কত লোম উঠছে এর। হ্যাঁ কিন্তু আমি নর্মাল যে ভালো ডগ শ্যাম্পু হয় আমি সেই ডগ শ্যাম্পু ইউজ করি। আচ্ছা আর যেটা এদের ক্ষেত্রে মাস্ট, লোম বড় কুকুরের ক্ষেত্রে রেগুলার বেসিসে ব্রাশিং আপনাকে করতে হবে। ওকে আর তেমন কিছু করার প্রয়োজন হয় না। অনেকে যে দেখায় নানা রকম নানা রকম ওষুধপত্র হ্যান ত্যান, হ্যাঁ আমার মনে হয় না অত কিছু লাগে। আচ্ছা, যত সিম্পল রাখবেন তত জিনিসটা সঠিক থাকবে এবং সিম্পল ওয়েতে ব্যাপারটা সিম্পল থাকবে একদম। শুধু একটা জিনিস কি, এদের জন্য আমি আমার ঘরে এসি লাগিয়েছি শুধুমাত্র এদের জন্যই। হ্যাঁ তো তাতে কি হয়, এরা লোম বড় কুকুর তো গরমের সময়টা এটা একটু রিলিফে থাকে, আর কিছু না। এ দেখুন না এখন তাই কিরম হাঁপাচ্ছে। আচ্ছা, মানে এই সব সময় এসিতে রাখার দরকার নেই? না, সবসময় এসিতে রাখার প্রয়োজন নেই। ওরা ধরুন দুপুরের টাইমটা এসিতে থাকলো, রাত্রে শর্ট টাইমটা এসিতে থাকলো। এমনি এসি থাকলে ঘরের কন্ডিশন তো অন্যরকম হয়ে থাকে, হ্যাঁ তো সবসময় এসি চালাবার দরকার নেই তো। ঠিক আছে ঠিক আছে, আমি একটু ফার কোয়ালিটিটা দেখাবো এখন। নিশ্চয়ই। এই হচ্ছে ফার কোয়ালিটি, দেখো এই হচ্ছে পজ, রীতিমতো অ্যাক্টিভ। আমাকে প্রথম দেখছে খালি সারাক্ষণ আদর খাবে আর ছুটে বেড়াবে। তো এতক্ষণ বাচ্চাগুলোর মাকে দেখাচ্ছিলাম, আর বাচ্চাগুলো চলে এসেছে। কতদিন বয়স এগুলোর? এদের বয়স 28 ডেজ। 28 ডেজ। আচ্ছা, তার মানে তো এটা এখন বুকিং করা যেতে পারে? এটা এখন বুকিং মানে পর্যায়ে রয়েছে। এই হ্যাঁ। বাচ্চা 60 ডেজ এর আগে দেয়া কোনো মতে পসিবল না, হ্যাঁ কারণ কালচারের বাচ্চা একটু রেডি হতে সময় লাগে। হ্যাঁ। স্পিচ বা অন্য ব্রিডের বাচ্চার মতো তাড়াতাড়ি রেডি হয় না। আচ্ছা, এর কটা বাচ্চা হয়েছে এর টোটাল? 3টে বাচ্চা হয়েছে, দুটো গোল্ডেন একটা ব্ল্যাক আচ্ছা ট্যান। আচ্ছা, মেল না মেল ফিমেল? মেল ফিমেল দুটো ফিমেল আছে। আচ্ছা এই গোল্ডেনটা ফিমেল আছে, আর হ্যাঁ। ব্ল্যাক ট্যান একটা আছে, ওটা ফিমেল আছে, আচ্ছা। আর এটা মেল আছে। ওকে, মানে গোল্ডেন একটা মেল একটা ফিমেল পেয়ার আছে? একদম পেয়ার আছে। ওকে, বিউটিফুল। কি খাচ্ছে এগুলো একটু যদি বলেন? এরা এখন দুধই খাচ্ছে, ম্যাক্সিমামটা মার দুধ খাচ্ছে। আচ্ছা তাছাড়া এখন আর বাইরের দুধ কিছু ধরানো হয়েছে। ওকে হ্যাঁ, এবারে আস্তে আস্তে এরা রয়্যাল ক্যানিনে চলে যাবে। রয়্যাল ক্যানিন যেটা মিনি স্টার্টার আছে, হ্যাঁ। রয়্যাল ক্যানিন মিনি স্টার্টারে চলে যাবে, কারণ মার দুধ 28 দিন হয়ে গেছে, বুঝতে পারছেন ছোট ব্রিড, এর এত হ্যাঁ। বেশি দুধ হয় না, হ্যাঁ দুধ কমে যাচ্ছে, যার জন্য বাইরের খাবার আমাকে দিতে হচ্ছে, নাহলে এদের হেলথ বজায় রাখা পসিবল না। আচ্ছা, এই দেখো মা রীতিমতো আদর করছে। ওকে, কি দাম রেখেছেন যদি একটু বলেন? দাদা দাম, আমি অনেকে মেল ফিমেল আলাদাভাবে রাখে, আমি মেল ফিমেল আলাদা কিছু রাখিনি। আমার টোটাল পুরো বাচ্চার সব বাচ্চারই দাম আছে 9,999। কালচার আর পমের মধ্যে ব্যাপারটা হচ্ছে, ওর মাটা আছে দেখছেন পাশে, হ্যাঁ এর ওয়েট হচ্ছে 3.5 কেজি থেকে 4 কেজির মধ্যে। আচ্ছা একটা নর্মাল স্পিচ যেখানে আপনার ওয়েট 6 কেজি 7 কেজি 8 কেজি, এবং আমার নিজের ডগটাই 12 কেজি ওজন আছে। আচ্ছা ঠিক আছে, তো সেক্ষেত্রে অত কম ওয়েটে কালচার কম হলে ওয়েটটা কম হবে, স্পিচের মতো বেশি হবে না। ওকে আর গোল্ডেন কালার হলে বা অন্য মানে সাদা বাদে অন্য কোনো কালার হলে সেটাই যে কালচার এরকম নয়, সেগুলো হ্যাঁ। গোল্ডেন স্পিচ হয়। গোল্ডেন স্পিচের বাচ্চা আপনি যখন নেবেন, যখন কালচার কম বলে অনেকে বিক্রি করে, হ্যাঁ তখন কি হয়, গোল্ডেন স্পিচটা বাচ্চাটা বড় হলে ওই বাচ্চাটা সাইজ বড় হয়ে যাবে, তখন আপনি যে জিনিসটা চেয়েছেন সেই জিনিসটা পাবেন না, সেই জিনিসটা পাবেন না এবং আপনি হতাশ হবেন। আর পম যদি বলেন, পমের বাচ্চা হয়তো এরকমই হবে। পমের বাচ্চা আপনি সাইজ দেখলে বাচ্চা বুঝতে পারবেন না, কিন্তু অরিজিনাল পম যখন বড় হবে, সে পমটা খুব বড় হলে আপনার 2 থেকে 2.5 কেজি ওজন হবে। আচ্ছা ঠিক আছে, তার নাকের এই স্টক অনেক ছোট হবে, কালচারের থেকেও নাকের স্টক পমের অনেক ছোট, আচ্ছা এবং স্পিচের থেকে কালচারের নাকের স্টক অনেক ছোট হয়। আচ্ছা আমার যে এই বাচ্চারা দেখছেন, অনেকে বলবে অরিজিনাল পম হ্যান ত্যান, এরকম কোনো ব্যাপার না দাদা। হ্যাঁ। এটা হচ্ছে কালচার পম, এর বোথ সাইডই কালচার আছে। আচ্ছা, এই যে মানে মা বাবা দুটোই একদম কালচার? মা বাবা দুজন কালচার। আমি আমার কাছে বাবার তো ভিডিও আছে, হ্যাঁ। বাবা মার মিটিং এর ভিডিও আছে, কেউ যদি চায় আমি তাকে পার্সোনালি দিয়ে দিতে পারি। ওকে ঠিক আছে, এবং আশা করছি পরবর্তী সময় যদি আপনাদের ভালোবাসা থাকে, হয়তো সামনের বছর আমি অরিজিনাল পম আনবো, এবং মানে অরিজিনাল পম দিয়ে কালচারের মিটিং অরিজিনাল পমেই হবে, এবং অরিজিনাল পমের মিটিং অরিজিনাল পমেও হবে। তার ফলে আশা করছি বাচ্চার কোয়ালিটি আরো বেটার হবে। আচ্ছা, আমি একটু জানতে চাইবো এই বাচ্চাগুলোর বডি ওয়েট এখন কত আছে? এই বাচ্চাগুলোর এখন বডি ওয়েট 500 গ্রাম, আর 450 বড় গ্রাম। হলে কত হতে পারে? বড় হলে ওই যে বললাম, ওইটা ওর মা, কত বেড়ে গেছে? ওর মা একদম ফুল গ্রোন। হ্যাঁ ওর মা ধরুন 1.5 বছর বয়স, ওর হ্যাঁ। মার এখন বডি ওয়েট হচ্ছে 3.5 কেজি থেকে 4 কেজি, আচ্ছা। এবং ওর বাবার বডি ওয়েট তার থেকেও কম, কারণ আচ্ছা। বাবার সাইজ আরো কম্প্যাক্ট ছিল, এবং Okay. লোম অনেক বড় ওর মার থেকেও। আচ্ছা ঠিক আছে, তো সেরকমই একটা ধরুন, আপনি যদি ওর মার ওয়েটও ধরেন হ্যাঁ 3.5-4 কেজি ম্যাক্সিমাম। আচ্ছা, এরপর তো খাওয়ানোর ওপর ডিপেন্ড করছে। আর রীতিমতো অ্যাক্টিভ দেখো, খালি মানে ছটফট করছে খালি। ছেড়ে দিতে হবে, ওরা হ্যাঁ। নিচে ছেড়ে দিতে হবে, খেলবে, মার কাছে হ্যাঁ। যাবে, দুধ খাবে, এই ওদের মোটো, আর কিছু না।
তো এরপর চলে এসছে ব্ল্যাক ট্যানের কালচার পমটা, খালি দেখো কালার কোয়ালিটিটা, খালি দেখো একদম। এটা কত বডি ওয়েট হবে এটা? দাদা এর বডি ওয়েট অন্য এগুলোর থেকে সব থেকে কম। এটা ওর বাবার যেরকম ছোট সাইজ, হ্যাঁ। আশা করছি সেরকম সাইজ হবে। এটা খুব কম্প্যাক্ট সাইজ হবে, মানে যারা একদম ছোট, খুব অরিজিনাল মানে কালচার পমের একদম ছোট সাইজ চাইছো, তারা এটাকে দেখতে পারো। এটার কালার হবে ব্ল্যাক ট্যান, মানে যেটা ডোবারম্যান বা রট হুইলারের যেরকম কালার হয় এক্স্যাক্টলি ওরকম কালার হবে। এর বডি ওয়েট হবে খুব বেশি হলে 350 থেকে 400 গ্রাম এখন, আর বর্তমানে। আর বড় হলে? বড় হলে ওই ধরে দিন 3-3.5 কেজি। 3-3.5 কেজি। ওকে, একবার ফার কোয়ালিটিটা প্রথমে দেখিয়ে নি। এই দেখো ফার কোয়ালিটি বিউটিফুল। আর পজটা দেখিনি, এখনো ডেভেলপ হয়নি যদিও, না। তাতেও যা ফার কোয়ালিটি আছে সেটা বোঝা যাচ্ছে যে বড় হলে কি কোয়ালিটি হবে। আর এটা তো ফিমেল বললেন? এটা ফিমেল। ওকে, এরও কি ফুড হ্যাবিট একই? একদম, সবাই একই খাবার খায় একসাথে। ওকে, আর আপনি কি ভ্যাকসিন করে বিক্রি করবেন? দাদা ভ্যাকসিনেশন 60 দিন বয়সে যখন বাচ্চা বিক্রি করতে হবে, ভ্যাকসিনেশন আমাকে করতেই হবে, পাপি টাপি তো করতেই হবে। হ্যাঁ। আর এদের আমার অলরেডি ডিওয়ার্মিং, যেটা 22 দিনে ডিওয়ার্মিং করি আমি, 22 দিনে হ্যাঁ। ডিওয়ার্মিং আমার করানো হয়ে গেছে। আচ্ছা। এরপর আবার একটা ডিওয়ার্মিং হবে। ওকে। আর ভ্যাকসিনেশন হবে, অবশ্যই হবে ভ্যাকসিনেশন না করে 60 দিনের বাচ্চা বিক্রি করা পসিবল হবে না। হ্যাঁ, পম বেসিক্যালি 60 দিনের আগে তো বিক্রি হয় না। না, খাওয়ার পরিমাণ খুব কম। আপনি যদি মানে আমাদের হাতের যদি মানে বড় মুঠো করে একদলা ভাত নেন, হ্যাঁ। ওটা যতটা ভাত ধরবে, এরা হ্যাঁ। হয়তো দুবেলায় ওই ভাতটা কি ওর থেকে একটু বেশি পরিমাণ ভাত খাবে। এদের খাওয়া এতটাই কম, এদের জায়গা খুব কম লাগে। এবং আমার তো ডগটা আছে, দেখেছেন, অনেকের ধারণা থাকে পমেরিয়ান বা কালচার পম এরা হচ্ছে যে একটু বাইটার হয়, কিন্তু এরকম কিছুই না। এটা পুরোপুরি আপনি তাকে কিভাবে রাখছেন, কিভাবে তার সঙ্গে ব্যবহার করছেন, সবকিছুর উপর ডিপেন্ড করে। আপনি একটা কুকুরকে যদি ছোটবেলা থেকে বেঁধে রাখেন, ওইভাবে যদি বড় করেন, তাহলে তার যে মেন্টালিটিটা তৈরি হবে, বা একটা কুকুরকে সবার সঙ্গে মিশতে দিচ্ছেন, খেলাধুলো করছেন, সে যতটা প্লেফুল হবে, আগের কুকুরটা অতটা প্লেফুল হবে না। হ্যাঁ। তো এটা আপনার উপরে অনেকটা ডিপেন্ড করে। মানে যেভাবে মানুষ হচ্ছে সেইভাবে ডিপেন্ড করছে। যেরকম ভাবে আপনি মানুষ করবেন, ও সেরকম ভাবে মানুষ একটা হবে। বাচ্চা যেরকম ভাবে মানুষ করা হয়, একেও সেইভাবে মানুষ করতে হবে। একদম। আর এর মেনটেনেন্স অনেক কম। একে আপনি কোথাও নিয়ে ক্যারি করতে পারবেন। কোথাও গেলেন, যে কুকুর রাখলে মানুষের যে মেন প্রবলেমটা হয়, কোথাও আত্মীয় স্বজনদের বাড়ি যাবে বা অন্য কোথাও যাবে, একদিনের জন্য কুকুরটা কোথায় রেখে যাওয়া হয় না, এই হিসেবে অনেক কুকুর নিতে পারে না। কিন্তু এই ছোট ব্রিড নিলে এই একটা সুবিধা, আপনি তাকে হাতে করে কোলে করে বগলে করে দাবা করে নিয়ে চলে যেতে পারবেন, এইটা একটা সুবিধা। ওকে, ঠিক আছে। আর এর প্রাইসটা একটু জানতে চাইবো। দাদা এর প্রাইসও সেম, 9,999 টাকা। আচ্ছা, ওকে, রীতিমতো অ্যাক্টিভ, দেখো ছটপট করছে এও। তো এরপর চলে এসেছে একটা স্পিচ, খালি দেখো। এর কি নাম আছে? দাদা এর বাড়িতে সবাই চমচম নাম দিয়েছে, কিন্তু ডাকা হয় চম বলে। আচ্ছা, চম বলে। ওকে, কতদিন বয়সের? এর 1.5 বছর বয়স। আচ্ছা, এই তো নর্মাল স্পিচ, জার্মান স্পিচ নয়? না, নর্মাল স্পিচ। আচ্ছা। আর মোল্টিং দেখতে পাচ্ছেন, বাচ্চা হওয়ার পরে কি হারে মোল্টিং হচ্ছে এখন। একদম, এখন তো হবেই। হ্যাঁ, এর পুরো লোম একদম পুরো খালি হয়ে যাবে। এখন লোম খালি হয়ে যাবে 3-4 মাস পরে বাচ্চা হয়ে যাওয়ার পর সবারই হয়। হ্যাঁ, 3-4 মাস পরে গিয়ে এই লোমটা আবার ক্লিয়ার হয়ে উঠবে যখন, তখন পুরো গোল বলের মতো হয়ে যাবে। আচ্ছা, এর কতদিন বয়সের? এর 1.5 বছর বয়স দাদা। 1.5 বছর বয়স। এই তো ফার্স্ট বেবি নাকি? না, এটা ওর ফার্স্ট বেবি না, অ্যাকচুয়ালি এটাও সেকেন্ড বেবি। সেকেন্ড বেবি কেন, ওরা ফার্স্ট বেবিটাও মানে আমার বাড়িতে তো নিজস্ব ডগ রয়েছে, অ্যাক্সিডেন্টাল হয়ে গিয়েছিল। ওকে। এবং সেকেন্ড বেবিটাও অ্যাক্সিডেন্টালি হয়েছে, যার জন্য আমাদের আচ্ছা। এখন প্ল্যানিং রয়েছে পরবর্তী 1.5 বছর হয়তো এর আর বেবি নেওয়া হবে না। আচ্ছা, খুবই বিউটিফুল। আচ্ছা, কি খায়? এর ফুড হ্যাবিটটা যদি একটু বল। এর ফুড হ্যাবিট হচ্ছে, হচ্ছে যে সকালবেলা করে যেরকম আমার অন্য বড় কুকুরগুলো খায়, হ্যাঁ। সকালবেলা করে ড্রাই ফ্রুট খায়। আচ্ছা। আর দুপুরবেলা হচ্ছে মাংস ভাত খায়। Okay. মাংস ভাতটা চেঞ্জ হয়, কোনো হ্যাঁ। দিন মাছ ভাত হয়, কোনো দিন ডিম ভাত হয়। ঠিক আছে, মাংস ভাতটাই ম্যাক্সিমাম হয়। আর হ্যাঁ। রাত্রিবেলাও ড্রাই ফ্রুট খায়। আচ্ছা, ঠিক আছে। এর কটা বাচ্চা হয়েছে এখন? এর বাচ্চা হচ্ছে 6টা। 6টা? হ্যাঁ। মেল ফিমেল কি আছে? মেল ফিমেল আছে, 2টো মেল আছে, 4টে ফিমেল আছে। আচ্ছা, বাহ, বিউটিফুল। সবগুলোই তো হোয়াইট কালার নাকি? সব হোয়াইট কালার, একদম মানে স্নো হোয়াইট। ওর বাবার রঙও পুরো একদম স্নো হোয়াইট। আচ্ছা। আর ওর হচ্ছে যে 6টা বাচ্চা হয়েছে, আপনি হ্যাঁ। সাধারণত একসাথে মানে আলাদা করে উল্টে না দেখলে বুঝতে পারবেন না যে কোনটা মেল কোনটা ফিমেল। বাচ্চার গ্রোথ আমি মানে দেখাচ্ছি, কোয়ালিটি এরকম। কোয়ালিটিটা। আচ্ছা, আর ওর বাবা কি জার্মান স্পিচ? ওর বাবা জার্মান স্পিচ। আচ্ছা। এবং ওর বাবার আরেকটা আমার কাছে ফিমেল আছে, সেটাও মানে ওর বাবা আর সে হচ্ছে নিজের ভাই বোন। আচ্ছা। ওরা দুজনেই জার্মান স্পিচ, এবং ওই ফিমেলটাকে আমাকে বাইরে থেকে মিটিং করাতে হয় যার জন্য। আচ্ছা আচ্ছা, এটা তো মানে নর্মাল স্পিচ। Normal এটার speech। বডি ওয়েট কি আছে? এর বডি ওয়েট আছে আপনার 8 কেজি। আচ্ছা, আর জার্মান স্পিচটা? জার্মান স্পিচ আমার মেলটার বডি ওয়েট আছে 12 কেজি। এই আচ্ছা। রিসেন্টলি ডিওয়ার্মিং করার সময় মেপেছিলাম। আর ফিমেলটার বডি ওয়েট আছে 11 কেজি 300। আচ্ছা, তো জার্মান স্পিচের বডি ওয়েট কম বলে তো। জার্মান স্পিচের বডি ওয়েট অ্যাকচুয়ালি বেশি হয়, যারা জার্মান স্পিচের সাইজ বড় হয়। হ্যাঁ। জার্মান স্পিচ যেগুলো হয় বড় সাইজের হয়, নরমাল ইন্ডিয়ান স্পিচের। এতক্ষণ বাচ্চাগুলোর মাকে দেখাচ্ছিলাম, এবার বাবা চলে এসেছে। খালি ফার কোয়ালিটিটা দেখুন, বিউটিফুল। কতদিন বয়সে? দাদা এদেরও 1.5 বছর বয়স, সবই আচ্ছা। একই সময়ে আমার নেওয়া একসাথে। আচ্ছা, তো এটা তো জার্মান নাকি? এটা জার্মান স্পিচ। এর বডি ওয়েট কি আছে?
এর বডি ওয়েট আছে মেল জার্মান স্পিচের বডি ওয়েট আছে 12 কেজি। 12 কেজি, আচ্ছা। এর ফুড হ্যাবিটটা একটু যদি বলেন। এর ফুড হ্যাবিট হচ্ছে সকালবেলা ওই যেমন ড্রাই ফ্রুট খাওয়াই আমরা ওইটাই খাওয়াই, হ্যাঁ, আর তারপরে হচ্ছে দুপুরবেলা মাংস ভাত, আচ্ছা আর বিকেল বেলা হচ্ছে মানে সন্ধ্যেবেলা ড্রাই ফ্রুট খায়। আর এই দুপুরের খাবারটা মাঝে মধ্যে চেঞ্জ হয়, কোনো সময় মাংস ভাত থাকে, কোনো সময় মাছ ভাত থাকে, কোনো সময় ডিম ভাত থাকে। আচ্ছা, মানে ঠিক আছে। সমস্ত কিছুই খায়। আর সমস্ত ভেজিটেবলস কিছুই কি খায়। ভেজিটেবলস কি দেয়? ভেজিটেবলস দাদা সত্যি কথা বলতে কি খাবারের মধ্যে এক কোয়া দু কোয়া হ্যাঁ, ওই আপনার ইয়ে ফেলে দিই, কি বলে গাজর ফেলে দিই, কুমড়ো হ্যাঁ। ফেলে দিই, কিন্তু এগুলো ভেজিটেবল খুব অল্প পরিমাণেই খায়, খুব হ্যাঁ। ভালো ভেজিটেবল খায় না। আচ্ছা, ঠিক আছে। না, একটু আধটু ভেজিটেবল খাওয়াতে বলে হ্যাঁ, অনেক সময় অবশ্যই ফার দরকার। কোয়ালিটির জন্য বা দরকার আমাদের লাগে। ইমিউনিটি সিস্টেমটাকে ঠিকঠাক রাখার জন্য। দরকার লাগে। ওকে। আর বসো, বসো। ফার কোয়ালিটি রাখার জন্য কি কিছু আলাদা করে কোনো মেডিসিন কিছু? ফার কোয়ালিটি আলাদা রাখার জন্য দাদা মেডিসিন কিছু না, আমি ওদের যেটা মেনলি সারা বছরই আমি করি, হ্যাঁ। নিউট্রিস বলে একটা ট্যাবলেট আছে, হ্যাঁ, আচ্ছা। ওটাতে সবকিছু খুব সব ব্যালেন্স থাকে, হ্যাঁ। ওটা ওরা খায়। হুম। আর হচ্ছে যে নর্মাল যে শ্যাম্পু ডগ শ্যাম্পু হয় হুম, ফারের জন্য, সেই ডগ শ্যাম্পু দিয়ে স্নান করে। আচ্ছা। এই আর সেরকম কিছু মেনটেন কিছু করতে হয় না। আর আফটার সেল সার্ভিস সম্পর্কে একটুখানি জানতে চাইবো, যে মনে করুন আপনার কাছ থেকে পাপ্পি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর অনেক সময় এমন হয় তো যে সময় পাপ্পির যেমন মানুষের শরীর খারাপ হতেই পারে, পাপ্পিরও শরীর খারাপ হতেই পারে। এমন সময় শরীর খারাপ হলে যে সময় ডাক্তার পাবে না, ডাক্তার পাওয়া গেলে তো ডাক্তারের সঙ্গে লোকাল ভেটের সঙ্গে কনসাল্ট করবেই। সেই সময় কি আপনার কাছে এমার্জেন্সি কিছু ট্রিটমেন্ট এগুলো আশা করা যেতে পারে? দাদা এমার্জেন্সি ট্রিটমেন্ট বলতে আমি যেটুকুনি জানি হুম, আমার এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমি বলে দেবো। ওকে। কিন্তু ধরুন যখন এটা কথাটা ভালো বলেছেন যে ডাক্তারের ব্যাপারটা, এটা ডাক্তার অনেকের এই ধারণাটা থাকে, এই ধারণাটা ক্লিয়ার হওয়া দরকার কুকুর নেওয়ার আগে, হুম। যে কুকুর পয়সা দিয়ে কিনে নিয়ে গিয়েছি আবার ডাক্তার দেখাতে হবে আলাদা করে। হুম। ডাক্তার অবশ্যই দেখাতে হবে, আমি ডাক্তার না, আমি যেটুকানি আপনাকে গাইড করতে পারবো আমি আমার এক্সপিরিয়েন্সের উপর বেস্ট করে গাইড করতে পারবো। কিন্তু রাতারাতি এমন কোনো একটা বড় কোনো সমস্যা হলো হ্যাঁ। যেখানে আপনার কুকুরকে হয়তো ওটি করতে হবে বা এই ধরনের কিছু, সেখানে তো আমার পক্ষে পসিবল না সেটা করা, কারণ যেহেতু আমি ভেট নয়, বারবার বলছি, আমি আমার এক্সপিরিয়েন্সের উপর বেস্ট করে কুকুরের সামান্য ছোটখাটো হচ্ছে বড় না, ভুল বললাম, ছোটখাটো যা প্রবলেম আছে হুম। সেগুলো আপনাকে, যেটা আমি ইউজ করি ওষুধ, সেই ওষুধ আমি আপনাকে বলতে পারবো। কিন্তু আমি বারবার বলছি আমি ভেট নয়, আপনাকে একজন ভালো ভেটের সঙ্গে পরামর্শ করতে হবে, তার টাচে থাকতে হবে। হুম। কুকুরকে ভালো রাখতে গেলে মানুষের যেরম হয়, আপনার বাচ্চাকে আপনি যেরকম ভাবে ট্রিটমেন্ট করেন তাকেও একেও সেরকমই করতে হবে। আচ্ছা। আর আপনার কাছে পাপ্পি কি স্টার্টিং আছে যদি একটু বলেন আজকে, মানে এই জার্মান স্পিচ? দাদা জার্মান স্পিচের যেটা আগেও বলেছি, সবাই মেল ফিমেল আলাদা আলাদা করে দাম রাখে, হ্যাঁ, এটা আমার কাছে অযৌক্তিক মনে হয়। হ্যাঁ, আমার কাছে একটা মেলেরও যা ভ্যালু একটা ফিমেলেরও তাই ভ্যালু, ওকে। সুতরাং আমি আলাদা করে কিছু দাম রাখিনি। আমার বাচ্চার দাম আছে 5000 রুপিস, মানে আচ্ছা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 4999 টাকা। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর আমি একটা আপনার এই ভিডিও থ্রুতে যারা আসবে, যারা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার, আপনার হ্যাঁ। ভিডিও দেখে আসবে, আপনার নাম বললে আমি একটা বাচ্চা আমি দেখাচ্ছি আপনাকে, একটা বাচ্চা আমি আপনার ওই ধরে দিন 3999 টাকায় আমি তাকে দেবো। ওকে, যে কোনো একজন পাবে ওটা, Okay. একটা বাচ্চা। ওকে, ঠিক আছে। আর এটা কিন্তু বেশি দিনের জন্য নয়, হ্যাঁ। ঠিক আছে। এটা মানে প্রথম যে বাচ্চাটা নেবে শুধু সেই ওই অফারটা পাবে, সুতরাং যে আগে ফোন করবে বা আগে বুক করবে তাকে ওই দামে আমি দিতে পারবো। ওকে, ওকে। তাহলে এইটা ভাববেন না, আরেকটা কথা বলে দিই, এইটা ভাববেন না যে ওই দামে বাচ্চাটা দিচ্ছি বলে সেই বাচ্চাটার কোনো ফল্ট রয়েছে বা সেই বাচ্চাটা কোনো ইয়ে রয়েছে। আমি বাচ্চা দেখাচ্ছি, আমার সব বাচ্চাই সেম, হুম। সব বাচ্চারই ওয়েট 19-20, হুম। ঠিক আছে। সুতরাং এটা আমি জাস্ট এটা বললাম কেন, এটা আপনার অনারে আমি বললাম। আপনার ভিডিও দেখে, আপনার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে, আপনার ভিডিও লাইক করে যদি কেউ আসে আপনার নাম করে, তাহলে সে ফার্স্ট বাচ্চাটা ওই রেটে আমি তাকে দিতে পারবো। এতক্ষণ পাপ্পিগুলোর মা বাবাকে দেখালাম, এবার পাপ্পিগুলো চলে এসছে। কতদিন বয়স এগুলোর? এগুলো 38 ডেজ বয়স দাদা। 38 ডেজ বয়স। খালি দেখো ফার কোয়ালিটি, খালি দেখো, একটু ঘুরিয়ে দিতে বলবো প্রথমেই। এই দেখো ফার কোয়ালিটি, ও বিউটিফুল। সম্পূর্ণ হোম ব্রিড তো? একদম হোম ব্রিড, আমার নিজের ঘরের ডগ, নিজের ঘরের বীজ। তাদেরকে দেখালামই পুরো। ওকে। এগুলো কি খাচ্ছে যদি প্রথমে একটু বলেন? এরা এখন মেনলি মায়ের দুধের উপরে আছে। আচ্ছা। আর মার দুধ ছাড়া এরা বাইরের খাবার যেটা খাচ্ছে, হ্যাঁ। এরা স্যারেল্যাক খাচ্ছে, ঠিক আছে, আর একটা দুধ খাচ্ছে, এবং এরা এখন রয়্যাল ক্যানিনের যেটা মিনি স্টার্টার ওটা ধরেছে। আচ্ছা, মানে নিজেই খায় তো? হ্যাঁ, নিজেরা চেটে চেটে খাচ্ছে। ওকে। আর ভাত অনেকে ধরিয়ে দেয় এই বয়সে, কিন্তু হ্যাঁ। আমি ওটা প্রেফার করি না, কারণ কি বলুন তো, ভাত ধরালে বাচ্চার গ্রোথটা নষ্ট হয়ে যায়, বাচ্চা আচ্ছা। একটু লম্বাটে টাইপের হয়ে যায়, এটা আমার মনে হয়, আমার চিন্তা ভাবনা। আর এইরকম এই দুধগুলোর উপরে রাখলে বাচ্চা একটু গোলগাল থাকে, ওকে। বাচ্চা যে নিচ্ছে তারও একটা পছন্দের ব্যাপার আছে। হ্যাঁ, অবশ্যই। একটু গোলুমলু হলে তাদের খুব চোখে লাগে যে একদম exactly। মানে হেলদি পাপ্পি মনে হয়, তারা ভাবে আর কি। ঠিক আছে, একটু পজটা দেখিয়ে দেবো। একদম। এই হচ্ছে পজ, ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ, দুটোই কিন্তু মেল আছে, ফিমেলও দেখাচ্ছি আমি। ওকে, একটু প্রাইসটা যদি বলেন এবার। এই প্রাইস আমি রেখেছি 4999 অনলি। আচ্ছা,
ওকে, মানে 4999। 4,999 মেল গুলোকে দেখাচ্ছিলাম, এবার ফিমেল চলে এসছে সেম লিটারের তো। একদম সেম লিটার। ওকে, বিউটিফুল, খালি দেখো কোয়ালিটি, এটা দুটোই ফিট হোয়াইট কালার আছে একদম পুরো। একটু ঘুরিয়ে তোলো, ফার কোয়ালিটিটা প্রথমে দেখিয়ে দিই। এই হচ্ছে ফার কোয়ালিটি, দেখো ও বিউটিফুল। একটু ঘুরিয়ে পজটা দেখিয়ে দিই। এই হচ্ছে পজ, ব্ল্যাক নোজ, ব্ল্যাক পজ, একদম রীতিমতো হাসছে একটা পাপ্পি। কতদিন বয়স বলেন এগুলোর? 38 ডেজ। 38 ডেজ। ওকে, বিউটিফুল। আচ্ছা, এ কি খাচ্ছে আরেকবার যদি বলেন। এরা ওই মার দুধের উপরই মেনলি রয়েছে, আচ্ছা আর তাছাড়া সেরেল্যাক খাচ্ছে, আচ্ছা আর একটা দুধ খাচ্ছে ওর সাথে, ওকে আর রয়্যাল ক্যানিন মিনি স্টার্টারটা ওটা ধরেছে সবে just। আচ্ছা, ঠিক আছে। কোয়ালিটিটা খুব দেখে ভালোই মনে হচ্ছে। আর এর এখন বডি ওয়েট কি আছে? এদের বডি ওয়েট আছে এখন 950, আচ্ছা, 1 কেজি এরকম। আর বড় হলে ওই মোটামুটি মানে 8-9 কেজি মতো যাবে নাকি? বড় হলে এটা 8-9 কেজি না, 8-9 কেজি আপই হবে। ওর মাটা আচ্ছা। দেখেছেন, ওর হ্যাঁ। মাটা 8 কেজি ওয়েট আছে, ওকে, ঠিক আছে। এবং ওর মাটার তো এখন যেহেতু সবে প্রেগনেন্সি পিরিয়ড গেছে, হ্যাঁ। এই জন্য এরকম শরীরের মোল্টিং ফোল্টিং গুলো হচ্ছে। ওকে, কিন্তু ও এটা যেটা আমি আশা করছি, এ হয়তো এর বাবার ওয়েটের কাছাকাছি যাবে, মা বাবার ওয়েটের মাঝামাঝি। কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার দরকার নেই, যারা আমি মনে করি, কারণ যারা বোঝে তারা দেখেই বুঝতে পারবে। বাচ্চার কোট আছে, লম্বা কোট আছে, লং কোট আছে, ঠিক আছে। এর বোন স্ট্রাকচার দেখছেন, বোন স্ট্রাকচার হেভি বোন আছে, ঠিক আছে। বাচ্চার হেডও দেখতে পাচ্ছেন, ফিমেলের হেড দেখেই আপনারা কল্পনা করতে পারছেন যে জিনিসটা কি হতে চলেছে, হ্যাঁ, বড় হয় কিরকম কোয়ালিটি কিরকম কি হবে। হতে চলেছে। আর তার সঙ্গে আমি মা বাবাকেও দেখালাম, তাহলে সেটা থেকে অনেকটা আন্দাজ লোকে পেতে পারে যে কিরকম বড় হয় কি কোয়ালিটি হবে। একদম মা বাবাকে দেখানোর উদ্দেশ্যই তো এটাই, এটাই। যে ওর বড় ফিউচারে কি কোয়ালিটি যাবে। হ্যাঁ, আর এর যেহেতু ব্লাড লাইনে একটা সাইড জার্মান স্পিচ রয়েছে, সেটা হ্যাঁ। আপনারা দেখলেন নিজের চোখে, সুতরাং এর কোয়ালিটিটা নিয়ে আপনারা তো আশ্বস্ত এটাও তো থাকতে একটা পারেন। ফিমেল নাকি? হ্যাঁ, এটাও একটা ফিমেল, আর এটাও আমার এই সেম লিটারেরই বাচ্চা, আচ্ছা, ঠিক আছে। এই বাচ্চাটা আমি আজকে অফার রাখছি শুধুমাত্র আপনার অডিয়েন্সের জন্য। এই বাচ্চাটা থাকা পর্যন্ত, যারা এই বাচ্চাটা নেবে তাকে আমি 3,999 টাকায় এই বাচ্চাটা offer 3,999। তার মানে এটার জন্য খুব তাড়াতাড়ি ফোন করতে হবে। খালি একদম। দেখো একটাই পিস আছে, যেটা আপনি মানে আমার অডিয়েন্সের জন্য দিচ্ছেন। খুবই বিউটিফুল। এর কোয়ালিটিটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ফার কোয়ালিটি, একটু ঘুরিয়ে দিন। এই হচ্ছে একদম পুরো শর্ট টেল, রীতিমতো অ্যাক্টিভ, দেখো ছটফট করছে। আর এই হচ্ছে পজ, ব্ল্যাক নোজ, ব্ল্যাক পজ। আচ্ছা, এটা কম দাম বলে এরকম কোয়ালিটির কোনো সমস্যা এগুলো তো কিছু নিশ্চয়ই নেই? না, কোয়ালিটির কোনো সমস্যা নেই। যে বাচ্চা বাড়িতে আমার দেখে নিতে আসবে, হ্যাঁ, সে তো দেখতেই পাবে, দেখে সে নিজে দেখে নিয়ে যাবে। খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখে সবকিছু সমস্ত কিছু দেখিয়ে দেবেন সে আপনি। যদি শুধু খাওয়া দাওয়া কেন, সে যদি ওয়েট করে যায় কিছুটা সময়, মানে স্পেন্ড করে আমার বাড়িতে, আমি হ্যাঁ। তাকে এর পটি টয়লেট সবকিছুই দেখিয়ে দেবো, ওকে, শুধু খাওয়া দাওয়া নয়। ঠিক আছে, বিউটিফুল। দেখো খালি কোয়ালিটি একদম পুরো ফিট হোয়াইট কালারের ভিডিও। রীতিমতো সমস্ত বাচ্চাগুলোকেই দেখালাম। আবারও বলছি, সমস্ত বাচ্চাই কিন্তু হোম ব্রিড। এই দেখো এখনো মায়ের দুধ খাচ্ছে রীতিমতো সবাই। এই দেখো জার্মান স্পিচটা দেখিয়ে দিলাম মাকে। আর দাদা, আমি আরেকবার জানতে চাইবো আপনার এখানকার প্রপার অ্যাড্রেসটা। আমার এখানে প্রপার অ্যাড্রেস হচ্ছে বারুইপুর, মদারহাট, কালীতলা, সাউথ 24 পরগনা, আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল। আর আমার পিনকোড হচ্ছে 743610। এটা কলকাতার মধ্যেই তো পড়ছে? এটা কলকাতার মধ্যেই। ওকে। আর লোকে আসলে কিভাবে আসবে? লোকে আসলে কেউ যদি শিয়ালদা থেকে আসে, হ্যাঁ, তাহলে শিয়ালদা স্টেশন থেকে দক্ষিণ শাখায় ট্রেন ধরতে হবে। হুম দক্ষিণ শাখায় বারুইপুর, ডায়মন্ড হারবার লোকাল এবং লক্ষ্মীকান্তপুর, হুম, এই 3টে ট্রেনই বারুইপুরের ওপর থেকেই যাবে। আচ্ছা, তো বারুইপুর স্টেশনে নেমে আপনি বারুইপুর স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মের পাশেই অটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে মদারহাট কালীতলা বললে ডাইরেক্ট কালী মন্দিরের সামনেই নামাবে। আচ্ছা, কিংবা আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, কেউ হ্যাঁ। আমাকে বারুইপুরে নেমে ফোন করে দিলে আমি তাকে যোগাযোগ করে নেবো। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি জান। আমার কন্ট্যাক্ট নাম্বার 7003734580। আচ্ছা। আরেকটা কথা, কেউ যদি আসেন, হ্যাঁ, তাহলে আমার সঙ্গে আগে যোগাযোগ করে আসবেন, কারণ আমি আমার অন্যান্য কাজ আছে, সেই কাজের পারপাসে আমি বাইরে থাকি, হ্যাঁ, সবসময় হয়তো বাড়িতে থাকি না, আমার বাড়ির হ্যাঁ। লোকেরা থাকে, আমার সঙ্গে একটু যোগাযোগ করে এলে একটু সুবিধা হয়। ওকে। আর আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? আমার ডেলিভারি দাদা অ্যাভেলেবেল আছে, কিন্তু ডেলিভারিটা হচ্ছে যদি আমার পার্শ্ববর্তী এরিয়া, মানে আমার যদি বাড়ির কাছাকাছি হয়, তাহলে সেটা আমি ডেলিভারি করে দিতে পারবো। কিন্তু এর বাইরে যদি দূরে ডেলিভারি হয়, তাহলে সেক্ষেত্রে মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল তো ডেলিভারি হয়ে যাবে? ডেলিভারি হবে, সেক্ষেত্রে ওটা এক্সট্রা চার্জ হবে। দেখতেই পেলেন, Okay. মাত্র 3,999 টাকা থেকে পাপ্পি স্টার্টিং। তাছাড়াও পাপ্পিসের কোয়ালিটি গুলো ছিল দুর্দান্ত, আর কি কিউট ছোট ছোট পাপিস গুলো ছিল না। হ্যাঁ, যারা যারা এখান থেকে পাপিস কালেক্ট করছেন সেটা কমেন্টসে জানান, আর কেমন লাগলো সেটা তো কমেন্টসে জানাতে ভুলছেনই না। আর যদি কোনো ডিটেলস মিস করে গিয়ে থাকেন, তাহলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি প্রশ্ন জাগে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, আমরা উত্তর দিয়ে দেবো। আর পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ,
ক্যানেল বা পেট মার্কেট যেখানেই ভিজিট করুন না কেন, হাতটা একটু স্যানিটাইজ করবেন। আর ওরা ছোটখাটো তো, ওদের মুখে হাত দেবেন না, শরীর খারাপ হতে পারে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখন গরমও পড়েছে খুব, আর মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। যদি আপনার সুযোগ সুবিধা থাকে, রাস্তায় যে সারমেয়গুলো ঘুরে বেড়ায় তাদের একটু ছাওয়ার ব্যবস্থা করে দেবেন। আর হ্যাঁ, যদি জলের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।